কেটে ফেলছে? এটা ফেলছে ভাই। কে কাটছে? শিখা খান। আমার নাম শাকিল ব্যাপারী। আমি ভালো একজন কন্টেন্ট ক্রিয়েটর। তো এই ভিডিওটা দুদিন ধরে আমি ফেসবুকে ইউটিউবে অনেকবার পেয়ে যাচ্ছি, তো ভাবলাম এটা নিয়ে একটা ভিডিও দেওয়া যাক। ইউটিউব ফেসবুকে আমার অসংখ্য নাটক আছে। হ্যাঁ। হেই গাইস, আমি এসে গিয়েছি। তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আমি অনেক ভালো আছি। তোমার জন্য আরেকটা ভিডিও নিয়ে আসছি, ভিডিওটা দেখবে। চলো ভিডিওটা স্টার্ট করি। 2022 সালের আগে অনেক ভালো ছিলাম। ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে। লাল কি জানি মিক্স করছে, আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নাই। আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি। তার স্ত্রী নাকি শিখা খান তাকে গোপন অঙ্গ কেটে দিয়েছে এবং তাকে হিজড়া করে দিয়েছে। ঠিক বলেছো। 22 সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই। জুনিয়র সাকিব নাকি তার স্ত্রীকে রেখে শিখা খানকে রেখে সে অন্য জায়গায় প্রেম করতো। তো ওইটা দেখে শিখা খানের সহ্য হয় না, এই জন্য তাকে হিজড়া করে দিয়েছে। अबे साले। তো চলেন তার মুখ থেকে আমরা শুনে আসি কি হয়েছিল এবং এই ঘটনাটা কি। চলেন শুনে আসি। কালকেও 2-3টা চট থাপুর মারছে, এই যে ঘাড়ের এখানে দাগ আছে। তারপর আমি ঘুমায় দিছি। কাজ জান তোমার জন্য একটা নিয়ে আসছি। আমি কি নিয়ে আসছি? এত সুন্দর করে কথা বলে। ঠিক বলেছো। ওই যে আগে খাইতা না 300 টাকা করে, 75 টাকা করে কিন্তু একটা বিয়ারের মতো ইয়ে আছে, ওই যে ইসে বেচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দোকানে বেচে। ওইটার সাথে আর লাল কি জানি মিক্স করছে, আর আগে চড়ে কি মিক্স করে নিয়ে আসছে আমি দেখি নাই। बहुत तेज हो रहा है, बहुत तेज। আমি প্রচুর ঘুম পাইছি আমার। সেই ঘুমে ঘুমে আমাকে আমার গোপন অঙ্গ কেটে সে পালাইছে। আচ্ছা, এই ঘটনাটা কটার দিকে ঘটছে? কটার দিকে? এটা সকাল ভোর 4টার দিকে। 4টায়। আচ্ছা, মানে আমি পাশের ঘরের যে আছে আমি ওনাকে বলি ভাই ধরেন, কয় ওই দিক যাও। আমি ভাই আমার একটু ধরেন, রিক্সা উঠে দেন, আমি এগুলোর মধ্যে নেই। সে সবই জানে। এগুলো কি পরিকল্পিত আগে? জি জি। ইমন খান আসছিল, ইমনের ভয়তে ওরা কথা কয় না। খান মাসুদ ওনাকে অনেক প্রতাপশালী। এই খান মাসুদের ভাতিজা ইমন খান, ও আইসা আর শাওন গাজী, এই 3 জনে মিললে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করছে ভাই। কে কে? ইমন, আর হচ্ছে শাওন আর শিখা। আমি ভাই কোনো রকম জানে বাইচে আসছি। আমার গোপন অঙ্গ কেটে ওর সাথে করে নিয়ে গেছে। আচ্ছা, যাই হোক, এখন আপনি কি বিচার চান? আমার জন্য সবাই দোয়া করবেন। আমি 2022 সালের আগে অনেক ভালো ছিলাম। আমি কিন্তু অনেক ভালো ভালো অভিনয় নিয়ে আমি স্বপ্ন দেখছি। 22 সালের পরে আমার কোনো কন্টেন্ট নাই, কোনো না। হ্যাঁ, আমরা সবাই জানি জুনিয়র সাকিব কিভাবে অভিনয় করে এবং কিভাবে নাটক করে। তার নাটক আমি অনেকগুলো নাটক দেখেছি, প্রত্যেকটা নাটক অনেক সুন্দর হয় এবং বেস্ট হয়। তাকে জুনিয়র সাকিব বলে চেনা যায়। বাংলাদেশের সুপারস্টার সাকিব খানের মতো তার কণ্ঠ, এই জন্য তাকে জুনিয়র সাকিব চেনা যায়। তো গাইস, এই ঘটনাটা সত্যি ঘটেছে বাংলাদেশে। তো আমি আপনারা সবাইকে ফানি টাইপের ভিডিওটা দিলাম, কেউ সিরিয়াসলি নেবেন না। আপনারা সবাইকে